আজকে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, ডব্লিউএইচ কোয়েশ্চন তৈরি করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা একটা নিয়ম জানবো। হ্যাঁ, যদি আমরা সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করি, তাহলে আমরা তিনটা ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করি: হু, হোয়াট, হুইচ। কে বা কারা, কি, কোনটি। সাবজেক্ট সম্পর্কে যদি জানতে চাই, এখন সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, মানুষকে বোঝায়, কাকে বোঝায়? তাহলে আমরা কি ব্যবহার করবো? হু ব্যবহার করবো। কি ব্যবহার করবো? মানুষের নামের জায়গাটায় আমরা কি ব্যবহার করে দিব? হু ব্যবহার করবো। তারপরে ভাগ হবে, কি আসবে? ভাগ, তারপরে বাকি অংশ, বাকি অংশ। দেখো প্রথমে একটা নিয়েছি, আমেনা ইজ 10 years old। আমেনা কি একজন ব্যক্তি না মানুষ না? তো আমি বলছি ব্যক্তিবাচক হইলে কি আসবে? হু। এই যে ব্যক্তিবাচক হইলে কি আসবে? হু। তারপরে কি আসবে? ভাগ। হু ইজ 10 years old। প্রশ্ন চিহ্ন। হু ইজ 10 years old। তারপরে বললাম আশরাফুল টিচেস দ্য স্টুডেন্টস ইংলিশ। আশরাফুল টিচেস দ্য স্টুডেন্টস ইংলিশ। তাহলে আশরাফুল কি ব্যক্তিবাচক না? তো এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হু। তারপরে কি আসবে? ভাগ, টিচেস। হু টিচেস দ্য স্টুডেন্টস ইংলিশ। প্রশ্ন চিহ্ন হবে, কি হবে? এই বাকি অংশ হবে আর প্রশ্নবোধক চিহ্ন হবে। হু টিচেস দ্য স্টুডেন্টস ইংলিশ আর প্রশ্ন চিহ্ন। আমি ওমর লিভস ইন এ ভিলেজ। ওমর লিভস ইন এ ভিলেজ। তাহলে ওমর কি একজন ব্যক্তির নাম না? তাহলে প্রথমে থাকতে হবে। কখন থাকতে হবে ব্যক্তির নামটা? প্রথমে থাকতে হবে। তাহলে ওমর বলতে কি ব্যবহার করব আমি? হু। কি ব্যবহার করব? হু লিভ ইন এ ভিলেজ। প্রশ্ন চিহ্ন। হু লিভ ইন এ। কঠিন বেশি? আজকে এই পর্যন্তই।